বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা ইলা ইয়াউমিদ্দিন। বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে এরকম একটি সন্ধ্যায় একত্রিত করেছেন, তারই ইবাদতের জন্য। এটাও একটা ইবাদতের অংশ, তারই দিনের ব্যাপারে আলোচনার জন্য। এবং সালাত ও সালাম বর্ষিত হোক তার প্রিয় হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর। আমরা সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমত যে আমরা সুস্থ আছি। যদি সত্যিকার অর্থে পৃথিবীর দিকে তাকিয়ে দেখেন, তাহলে এই নিয়ামতের আমরা শুকরিয়া আদায় করতে পারবো না। শুধুমাত্র যে আমরা সুস্থ আছি, আমার দুটো হাত আছে, আমার দুটো চোখ আছে, আমি এখনো জীবিত আছি, হায়াতে আছি, এটা যে কি পরিমাণ শুকরিয়া আদায় করা আমাদের উচিত, এটা আমরা আন্দাজ করতে পারছি না। সত্যিকারেই আমাদের এখানে মরুভূমি নেই, তারপরেও মনে করেন চৈত্র বৈশাখ মাসে এবছর তো আমরা প্রচণ্ড গরম পার করলাম। আপনি ভাবেন গরমে আপনি কোনো একটা এমন রাস্তা দিয়ে যাচ্ছেন যেখানে কোনো কিচ্ছু নেই, সেই রাস্তা দিয়ে মধ্য দিয়ে যাওয়ার সময় হঠাৎ আপনার গাড়ি পাংচার, আপনাকে হয়তো 8-10 কিলোমিটার গাড়িটা হয়তো ঠেলতে হবে, আপনার কাছে এক গ্লাস পানিও নাই, পানির একটা বোতলও নাই। এই মুহূর্তে যদি কোনো সাইকেলওয়ালা দাঁড়িয়ে আপনাকে যদি একটা গ্লাস পানি খাওয়ায়, আপনি তখন অনুভব করতে পারবেন যে ওই এক গ্লাস পানির কি মূল্য। আসলে এই নিয়ামতের মধ্যে আমরা এমনভাবে ডুবে আছি, এমনভাবে আল্লাহ আমাদেরকে নিয়ামতের মধ্যে রেখেছেন যে এই নিয়ামতের আমরা কদর বুঝতে পারি না। আমরা এখানে যে যার বয়সে আছি, এরকম কতই না মানুষ আছে যারা এই বয়সেই চলে গেছে এই দুনিয়া থেকে। একদম ছোট থেকে আমাদের যা বয়স আছে, এই বয়সের হাজারো মানুষ প্রত্যেক দিন মরছে, কিন্তু আল্লাহর অশেষ রহমত যে আমরা এখনো হায়াতে আছি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, হ্যাঁ, প্রথম কথা, এখানে আমরা যারাই উপস্থিত আছি, আমরা আল্লাহকে বিশ্বাস করি? একসঙ্গে বলবেন হ্যাঁ কিনা। আমরা আল্লাহকে বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, বিশ্বাস করি। আমরা কি বিশ্বাস করি যে কোরআন আল্লাহর কিতাব? আমরা বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি যে ইসলাম আমাদের ধর্ম। আমরা এটাও বিশ্বাস করি যে কোরআনের কোনো কথা কি না, মিথ্যা না। আমরা এটাও বিশ্বাস করি জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে যা কিছু বেরিয়েছে সেটা কি সত্য, এর মধ্যে কোনো বিন্দু পরিমাণ কি নাই, মিথ্যা নাই। কিন্তু আসলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যে আমরা ভালোবাসি, আমরা চিনি, এবং আমরা যে সত্যিকারেই যে আল্লাহ রাসূলকে ভালোবাসার দাবি করি, আসলে কি এটা সত্য? এটা আমাদেরকে ভেবে দেখা দরকার। আমি প্রায়শই একটা উদাহরণ আমরা দিয়ে থাকি, যে মনে করেন কারো বাড়িতে আমার বন্ধু, খুব ক্লোজ ফ্রেন্ড আছি, তার সঙ্গে তার বাড়ি গেলাম, গিয়ে দেখছি তার আব্বা বিছানাতে শুয়ে আছে। তার আগে সে আমাকে বারবার বলতো যে সে তার আব্বাকে খুব ভালোবাসে, কিন্তু বাড়িতে গিয়ে দেখি যে তার আব্বা বিছানায় শায়িত, অসুখ, এবং সে অবস্থায় তার বাপ ছেলেকে বলছে যে বেটা আমাকে এক গ্লাস পানি দাও। তো ছেলে বিভিন্ন কাজে ব্যস্ত, কিন্তু কোনো মতে তাকে পানি দেয় না। এই অবস্থায় সে পানি দিলই না। এই অবস্থায় সে বন্ধু ফিরে গেল। ওই বন্ধুর সঙ্গে আবার তার সঙ্গে দেখা, কথায় কথায় সে আবার বলে যে আমি আমার আব্বাকে খুব ভালোবাসি। আমরা কি আর বিশ্বাস করবো তার কথাতে? কি বলবো যে না ভাই তুমি কি বলছো, মিথ্যা বলছো, আমি দেখেছি যে তোমার আব্বা তোমার কাছে পানি চেয়েছে, তুমি এক গ্লাস পানি পর্যন্ত দাও নাই। এখন বলেন যে আল্লাহর জমিনে আমরা বাস করছি, যে আল্লাহর অক্সিজেন নিয়ে আমরা বেঁচে আছি, যে আল্লাহ সুস্থ রেখেছেন বলে সুস্থ আছি, তার জমিনে থেকে তার কোনো কথাই মানি না, আর আমরা যদি আল্লাহকে মানি, এটা কি সত্য? এটা সত্য না। একই রকম ভাবে আমরা দাবি করি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার কোনো মূল্য আমাদের কাছে নাই, কোনো মূল্য আমাদের কাছে নাই। এটা কি ধরনের ভালোবাসা ভাই? এই ভালোবাসাকে তো আমরাই ভালোবাসা বলি না। তাহলে এই প্রতারণা কার সঙ্গে? এই প্রতারণা আপনি কারোর সঙ্গে করছেন না, শুধুমাত্র নিজের সঙ্গে বাদ দিয়ে। আসলেই মানুষ কাউকে ঠকাতে পারে না। ঠকায় কাকে? আপনি ভাবেন তো, যে হাটে যদি কেউ মনে করেন একটু দাঁড়ি মেরে মনে করেন 500 মালকে 700 দেখিয়ে যদি টাকা নিয়ে নেয়, তো আপনার কি মনে হয় যে ও কাকে ঠকালো? ও আসলেই ঠকালো কাকে?
ও এই দুনিয়াতে 15 টাকা বেশি ইনকাম করলো, আর ওই দুনিয়াতে না জানি যে কত জাহান্নামের আগুনে পুড়বে। আসলে মানুষ কাউকে ঠকাতে পারে না, ঠকায় কাকে? নিজেকে। তো দেখেন, উদ্দেশ্য নিয়ে যখন কথা চলছে আমি ওই নিয়েই বলবো। সূরা নাজম থেকে কয়েকটা আয়াত আছে, জাস্ট তিলাওয়াত করে আপনাদেরকে একটু শোনাবো, এইটুকুই আমার উদ্দেশ্য। তো দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু যিনি সৃষ্টি করেছেন তিনি জানেন যে প্রত্যেকটা জিনিসের আসল উদ্দেশ্য কি, তাই না? এই মোবাইল যে বানিয়েছে সেই বলতে পারবে যে এটার কি কাজে লাগে, এটা কি করা যায়, এটার কি পারপাস, কি উদ্দেশ্য, এটা একমাত্র তারাই বলতে পারবে। আপনি এমন আজীব কোনো একটা, মনে করেন ইলেকট্রনিক্স যদি গ্যাজেট কিনেন, কোনো কিছু যদি কিনেন, আপনাকে অবশ্যই সেই কোম্পানির ম্যানুয়াল পড়ে জানতে হবে যে কি হলে এটা খারাপ হয়ে যেতে পারে, তাই না? তো অ্যাকচুয়ালি আমাদেরকে জানতে হবে কার কাছ থেকে, আমাদেরকে বানিয়েছেন কে। দেখেন, এখানে যদি কেউ অমুসলিম থাকে, কেউ যদি বিশ্বাস করে যে আমি আল্লাহকে বিশ্বাস করি না, তার সঙ্গে কথা আলাদা, তার সঙ্গে কথা আলাদা। আর যারা বিশ্বাস করে যে আমরা আল্লাহকে বিশ্বাস করি, তার সঙ্গে কথা আলাদা। আপনারা সবাই বিশ্বাস করেন যে আল্লাহ আছেন, কিন্তু আমরা গাফেল। আমরা কি? আমরা গাফেল, আমরা ভুলে আছি, এইটুকুই। তো কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি মানুষ এবং জিনকে শুধুমাত্র সৃষ্টি করেছি, আরো ভালো করে ব্যাকরণগতভাবে সুন্দর করে বলতে গেলে যে আমি এবং মানুষ এবং জিনকে অন্য কোনো কারণে সৃষ্টি করিনি, শুধুমাত্র আমার ইবাদত ছাড়া, শুধুমাত্র আমার ইবাদত ছাড়া। তাহলে দেখেন, আমাকে আপনাকে আল্লাহ তৈরি করেছেন কিসের জন্য? ইবাদতের জন্য। আমরা আব্দুল্লাহ, আমরা আল্লাহর দাস, কিন্তু আজকে আমরা কেউ জুতোর দাস, কেউ কাপড়ের দাস, কেউ খেলার দাস, কেউ পাবজির দাস, কেউ নারীর দাস। দাসত্ব কি না? আপনি এইগুলোই তো আপনাকে ভুলিয়ে রেখেছে আল্লাহকে। ব্যাপারটা বুঝবেন ভালো করে, যে জিনিস আপনাকে আল্লাহকে ভুলিয়ে রাখে সেই জিনিসেরই তো আপনি দাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আছে যে আব্দুদ দিনার, তারা দিনারের দাস, তারা টাকার দাস। আব্দুল লিবাস আছে, যে তারা কাপড়ের দাস। বহু মানুষকে দেখবেন যে তারা এত কাপড় কিনে, তারা হিসাব তারা জানে না। ইভেন বহু বড় বড় যারা বড় লোক আছে, তাদের শুধু রুমই থাকে, একটা একটা করে বড় বড় রুম থাকে শুধু জুতোর জন্য, তারা শুধু জুতোই কিনে। এমন বহু আছে শুধু গাড়ি, কারো 160টা গাড়ি। আম্বানির জন্য শুনলাম 168টা গাড়ি, এক একটা 13 কোটি 10 কোটি। তো সে পাগল না? গাড়িতে করে সে কোথায় যাবে? ওই গাড়িটা কিছু উড়াতে পারবে প্লেনে না চেপে? না ওই গাড়িটা থেকে সে মৃত্যু থেকে বেঁচে যাবে? কোনো কিছুই তো না। আসলে কি? দাসত্ব। তো দেখেন, আমার আপনারও অবস্থা কিন্তু ভাই তাই। কোনো কিছু না কিছু, সবাইকে কিন্তু একই জিনিসে না, কিন্তু কোনো কিছু না কিছু আপনাকে ভুলিয়ে রেখেছে। কার থেকে? আল্লাহর থেকে। এই গাফিলতি আপনাকে কাটাতে হবে। আসলে এটা কোনো মজার বিষয় না। হাদিসে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে গোটা পৃথিবীর আমরা কার ইবাদত করি এটা বুঝবেন। সেই জাতের আমার আপনার ইবাদতের কোনো প্রয়োজন নাই, ইবাদতটা আমাদের নিজেদের জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যত জিন এবং মানুষ সকলে মিলে যদি আল্লাহর ইবাদত করে, কার মতো? নবী রাসূলদের মতো একনিষ্ঠভাবে যদি আল্লাহর ইবাদত করে, তারপরেও আল্লাহর ইজ্জত এতটুকু বাড়াতে পারবে না। বোঝা গেল কি বললাম? মানে আমরা যদি মনে করি যে প্রচুর নামাজ পড়ে, প্রচুর আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এগুলো বলে আমরা সম্মান বাড়িয়ে দেবো কার? আল্লাহর। এটা ভুল। আল্লাহর আমরা সম্মান কি করতে পারবো না? বিন্দু পরিমাণ বাড়াতে পারবো না। তার জন্যই তিনি, তার তাসবিহ হয় সুবহান আল্লাহ বলি আমরা, যে তিনি যেমন উচ্চতাতে, যেমন সমাসীন, তিনি যেমন মর্যাদার অধিকারী, তিনি তেমনই। এবার এই আকাশের দিকে তাকান, তিনি খুঁটিবিহীন আসমান তৈরি করেছেন। নেবুকাদনেজার ইতিহাসের নাম জানেন, যে ঝুলন্ত উদ্যান তৈরি করেছিল, যদিও আসলে সে ঝুলন্ত ছিল না, পিলারের উপর দাঁড় করিয়েছিল, অনেক উঁচু, নীল রং করে দিয়েছিল, দূর থেকে মানুষ মনে করতো ওইটাও আকাশ। আর এটা কিসে আছে? বাগানটা মনে হচ্ছে ঝুলে আছে। তো এইটাকে এখনো পর্যন্ত আমরা স্মরণ করে রেখেছি যে নেবুকাদনেজার তৈরি করেছিল কি? ঝুলন্ত উদ্যান। অথচ আমার আপনার মাথার আসমান সামনে দেখেন, 7 আসমানকে আল্লাহ খুঁটিবিহীন তৈরি করেছেন, অথচ সেই আল্লাহকে আমরা চিনি না, তাই না? ওয়ামা কাদারাল্লাহু হাক্কা কাদরি। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে তারা যথাযথভাবে আল্লাহকে চিনে না, তারা চিনে না আল্লাহকে। অথচ আমার আপনাকে আল্লাহ যা দিয়ে বানিয়েছেন, এটা যদি আপনি চিন্তা করেন তো পাগল হয়ে যাবেন। বিন্দু পরিমাণ আপনার কোনো কর্তৃত্ব নাই। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জিন এবং মানুষ সবাই যদি এক হয়ে আল্লাহর যদি তাসবিহ করে, তাহলিল করে, তাকবীর পাঠ করে, আল্লাহর ইজ্জত একটু বাড়াতে পারবে না। একই সঙ্গে সমস্ত জিন, সমস্ত ইনসান যদি আল্লাহর নাফরমান হয়ে যায়, আল্লাহকে যদি বিশ্বাস না করে, আল্লাহর জন্য যা ইচ্ছা তাই বলে, এরপরেও তার আল্লাহর ইজ্জত এতটুকু কমাতে পারবে না। এই রবের আমরা ইবাদত করি, এই রবের আমরা কি করি? ইবাদত করি।
এই জন্য আল্লাহ আমাদেরকে তৈরি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন, আসল খেল তো জীবন এবং মৃত্যুরই, তাই না? আসল খেলাটা কি? জীবন এবং মৃত্যু। তো এই জীবন মৃত্যু নিয়ে হামিদ ভাই যেরকম বললেন, সত্যিকারের অর্থে ইভেন আমি কঠিন কিছু বলছি না, যে যারা বড় বড় দার্শনিক, যারা ফিলোসফার প্রচুর চিন্তা ভাবনা করেছে, তাদের একটাই চিন্তা যে জীবন কি, মৃত্যু কি, জীবন কি, মৃত্যু কি, আমরা কেন এসেছি। বিভিন্ন পণ্ডিত মানুষদের দেখবেন ওই একই কথা, কি জীবন কি মৃত্যু, শুধু এই নিয়ে চিন্তা ভাবনা। কিন্তু আসলেই বলেন যে জিনিসটা যে তৈরি করেছে সেই না বলতে পারবে আসল জীবন আসল মৃত্যু কি। তো জীবন এবং মৃত্যু তৈরি করেছেন কে? আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে কোরআনে বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যে তিনি হচ্ছেন সেই সত্তা যিনি জীবন এবং মৃত্যুকে তৈরি করেছেন কিসের জন্য? শুধুমাত্র দেখে নেওয়ার জন্য। বুঝবেন ভালো করে, শুধুমাত্র দেখে নেওয়ার জন্য যে তোমাদের মধ্যে আমল কার ভালো। পয়েন্টে কথা আছেন ভাই? তার মানে আমার আপনার এই জীবন দিয়েছেন আল্লাহ কিসের জন্য? উদ্দেশ্য বললাম, আল্লাহর ইবাদতের জন্য, প্রথম কথা। দ্বিতীয়ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবনে মৃত্যু এবং জীবন দিয়েছেন শুধু পরীক্ষা করার জন্য যে আমার আপনার আমল কি রকম। সিম্পল। তার মানে কি বুঝতে পারছেন? আমি আপনি একদিন কি করব? অবশ্যই মারা যাব। মারা যাওয়ার পরে আমার আপনার যাবতীয় কাজের কি লাগবে? হিসাব লাগবে। যাবতীয় কাজের হিসাব লাগবে। এর থেকে কিন্তু বাঁচার কোনোই উপায় নাই। সত্যিকারে দেখবেন যে যারা প্রচুর গুনাহ কাজ করে তারা কিন্তু আখেরাতের কথা শুনতে পছন্দ করে না। জানেন কি এটা? আপনি দেখবেন, আপনি প্রচুর ইবাদত করেন, আল্লাহর সঙ্গে আপনার সম্পর্ক ভালো থাকুক, আপনার আখেরাতের কথা বললেই আনন্দিত হয়ে যাবেন। কেন? কারণ আপনি জানেন যে এই দুনিয়াতে আপনি কষ্টে আছেন। সত্যিকারে যেদিন মরবো, আল্লাহ যেদিন ক্ষমা করে আমাকে জান্নাতে দিবে, সেদিনই তো আমার আসল সফলতা। এটা আপনি জানেন ভিতরে। আর যে মানুষ গুনাহ করে সে আখেরাতের কথা শুনতে চায় না। কারণ কি? সে চায় না যে তার কেউ হিসাব নেক। কেউ চায় না, যারা খারাপ কাজ করে তারা কেউ চায় না যে তার হিসাব নেওয়া হোক। কারণ সে তো জানে, কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তারা খুব ভালো করে জানে যে তারা নিজেরা কি করছে। আর এই একটা মৃত্যু থেকে আমরা সবাই ছুটে বেড়াই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরাতুল মুনাফিকুনে যে তোমরা মৃত্যুকে কি করো? যতই ছুটে বেড়াও মৃত্যু থেকে, মৃত্যুর সঙ্গে কিন্তু তোমাদের সাক্ষাৎ হবেই। আপনারা জানাজাতে প্রায় দেখবেন ইমাম সাহেবরা একটা আয়াত অবশ্যই বলেন যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, নিশ্চয়ই প্রত্যেকটা নফস কি হবে? মৃত্যুবরণ করবে। তো ভাইরা আমার, এই মৃত্যুই কি শেষ? এটাই কি শেষ? না, এখান থেকেই শুরু। আসলে এখান থেকেই শুরু। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে মানুষের চোখ যখন বন্ধ হলো, আসলে তার চোখ দুটো খুললো। বুঝতে পারছেন তো? আমার আপনার এখন চোখ খোলা, আমরা কোনো কিছু হারাম হালাল কিছু বুঝি না। কি ভালো কি মন্দ, কি ইবাদত, কি শিরক, কি কুফর, কে আল্লাহ, কে রসুল, কি আখিরাত, কিচ্ছু বুঝি না আমরা। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন যেদিন ওর চোখ দুটো বন্ধ হয়ে যাবে সেদিন ওর চোখ দুটো খুলে যাবে। সেদিনও বুঝবে যে হ্যাঁ, এগুলো সব সত্য ছিল। বুঝতে পারছেন তো? এই জন্য আল্লাহ আমাদেরকে কি করেছেন? তৈরি করেছেন। আমি কোরআনের আয়াতগুলো শুধু আপনাদেরকে একটু শুনিয়ে দিই, যেহেতু সময় বেশি নেব না। আপনাদেরকে সূরাতুন নাজমে আজকে আনসার ভাই আয়াতটাই করেছিল, সূরাতুল জুমার বার করি একটু। 39 নাম্বার সূরা, পারলে গিয়ে কোরআনের আয়াতগুলো পড়বেন। 39 নাম্বার সূরার 53 নাম্বার আয়াত থেকে বলছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন, আমরা তো অনেকেই গুনাহ করি। আসলে আমরা অনেকেই গুনাহ করি। অনেক সময় আমাদের গুনাহ পরিমাণ এত বেশি হয় যে আমরা মনে করি যে আল্লাহর কাছে হয়তো আমার সেই মুখ নেই যে আমি আল্লাহর কাছে যাই। আমরা এমন গুনাহ করতে পারি, আমাদের দ্বারা হয়ে যেতে পারে, এরকম গুনাহ হয়ে যেতে পারে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্যিকার অর্থে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে বলি যে আসলে আমাদের সমাজে যার চর্চা হয় না, তার কার জানেন? আল্লাহর চর্চা হয় না। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে প্রথম কি শিখিয়েছিলেন? মানুষকে শিখিয়েছিলেন যে তোমাদের রব কে। তারা লাত, উজ্জা, মানাত, বিভিন্ন মূর্তির, বিভিন্ন পশুর পুজো করত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে শিখিয়েছিলেন যে না, এগুলো তোমাদের রব না, তোমাদের রব হচ্ছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো তার পরিচয় সম্বন্ধে তোমরা জানো। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন, তিনি জাস্ট, আমি শুধু এটুকু বলছি যে কোন রবের আমরা ইবাদত করি, তিনি আমাদেরকে কি পরিমাণ ভালোবাসেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে আছেন, তো কোনো একটা মহিলার বাজারে তার ছেলে হারিয়ে যায়।
তার ছেলে হারিয়ে যায়। এখনকার দিনে তোর মোবাইলে সঙ্গে সঙ্গে ফটো তুলে শেয়ার করে দিলেন যে বাবা কোথায় আছো, পুলিশ এত কিছু ছিল না। তখনকার দিনে হারানো মানে হারানো, কখন ফিরে আসবে এটা কিন্তু আর সে জানে না। তো যখন সে হারিয়ে যায় তো সে মাটা বুঝতেই পারছেন কি ছটফট করবে। কয়েকদিন পর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন তার সাথীদেরকে নিয়ে। এই অবস্থায় ওই মহিলা ওই সন্তানকে খুঁজে পায়। এবার বুঝেন যে 7 দিন 3 দিন 5 দিন পর যদি কোনো মা তার সন্তানকে খুঁজে পায় কি আদর করবে, বুকে টেনে প্রচন্ড আদর করছে। তো সেই আদর দেখে সাহাবীরা পর্যন্ত আবেগ ঘন হয়ে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করছেন যে হে আমার সাহাবীরা, তোমাদের কি মনে হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মা কি তোমার মনে হয় যে এই মা তার সন্তানকে আগুনে ছুড়তে পারবে? আমার আপনার কি মনে হয়? মনে হয় মা নিজে পুড়ে যাবে কিন্তু তার ছেলেকে বাঁচিয়ে নেবে। তো তারাও বললো যে ইয়া রাসূলুল্লাহ, এটা কি করে সম্ভব যে এই মা তার সন্তানকে আগুনে ছুড়ে দেবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তোমরা জেনে রাখো, এই মা তার সন্তানকে যে পরিমাণ ভালোবাসে তার থেকে 70 গুণ বেশি তোমাদের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে ভালোবাসেন। এই রবের সঙ্গে নাফরমানি, এই রবের না কথা শোনা, এই রবের বিরুদ্ধে জীবন যাপন করা, এর থেকে বড় আফসোস আর কি কিছু থাকবে আমাদের জীবনে? থাকবে না। তো সেই তার যে রহমত, তার একটা বড় নিদর্শন হচ্ছে এই আয়াতটা। আল্লাহ দেখেন, আমরা অনেকেই পাপী, এটা জাস্ট বলছি, এর মধ্যে অনেক কিছু শিক্ষণীয় আছে। জাস্ট আয়াতগুলো বেশি বিস্তারিত যাব না, শুধু আপনাদেরকে পড়ে শুনিয়ে দেবো। বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইয়া ইবাদিয়াল্লাযী আসরাফু আলা আনফুসিহিম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে হে নবী, তুমি বলে দাও, আল্লাযী ইবাদিয়াল্লাযী, যারা আমার বান্দা তাদেরকে তুমি বলে দাও। কি বলে দাও? আসরাফু আলা আনফুসিহিম, যারা নিজের ইসরাফ বলি না, যে ইসরাফ করা উচিত না, বাড়াবাড়ি করা উচিত না, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে হে নবী তুমি আমার বান্দাদেরকে বলে দাও যারা নিজের উপরে বাড়াবাড়ি করেছে, যারা নিজের উপরে বাড়াবাড়ি করেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আল্লাহর রহমত থেকে নিরাশ না হয়ে যায়। এবারে আশরাফু, শারাফা ইয়াসরিফু, এই শব্দের অর্থ হচ্ছে বাড়াবাড়ি। এটা যে কোনো জায়গা থেকে বাড়াবাড়ি হতে পারে। আপনি আল্লাহর পরিবর্তে অন্য কাউকে ডেকেছেন, এখন আপনি আল্লাহকে চিনেছেন, ডাকবেন কাকে? আল্লাহকে। আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাত আদায় করতে বলেছিলেন, নামাজ পড়তে বলেছিলেন, আপনি নামাজ পড়েননি, এটা আপনি নিজের উপরে জুলুম করেছেন, কারোর উপরে জুলুম করেন নাই। এখন থেকে আপনি কি করবেন? নামাজ পড়বেন। আপনি হারাম খেয়েছেন, এখন থেকে আপনি কি করবেন? হালাল খাবেন। আপনি হয়তো মিউজিক, বাজে সিনেমা, বাজে কিছু দেখেছেন, অশ্লীলতায় জড়িত ছিলেন, ব্যভিচারে জড়িত ছিলেন, সেই সমস্ত কিছুকে আপনি কি করবেন? এখন ছেড়ে দিবেন। কিন্তু আপনি রহমত, আল্লাহর রহমত থেকে কি হবেন না? নিরাশ হবেন না। কারণ আপনি যদি তওবা করেন, তাওবা ইয়াতুবু কথার অর্থ হচ্ছে ফিরে আসা। আল্লাহর দিকে যদি ফিরে আসেন, আল্লাহর ওয়াদা হচ্ছে ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের যাবতীয় গুনাহকে কি করবেন? মাফ করবেন। জামিয়া মানে হচ্ছে যাবতীয়। ভাবেন, এটা চারটিখানি ব্যাপার না ভাই। আপনাদেরকে শুধু বলছি যে আল্লাহর কাছে তওবার কি জিনিস। প্রায় একটা মুসা আলাইহিস সালাম একদিন পানির জন্য বাইরে বেরিয়েছিলেন, প্রচুর পানি হচ্ছে, কোনোদিন দীর্ঘদিন পানি হয়নি। তো মুসা আলাইহিস সালাম তার সাথীদেরকে নিয়ে গিয়ে দোয়া করছেন আল্লাহর কাছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন মুসার নাম কি? একটা কালিমুল্লাহ, যে মুসা আলাইহিস সালাম সরাসরি কার সঙ্গে কথা বলতেন? আল্লাহর সঙ্গে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসাকে বলছেন যে হে মুসা, শুনবেন ভালো করে যে তওবা কি জিনিস। তিনি বলছেন যে হে মুসা, আমি কিন্তু পানি দেবো না, কারণ তোমার কাতারে এই যাদেরকে নিয়ে তুমি দোয়া করছো আমার কাছে পানির জন্য, তোমার এই কাতারে এমন বান্দা আছে আমার যে পাক্কা 40 বছর ধরে গোপনে গুনাহ করছে, এর জন্য আমি পানি দেবো না। তুমি এলান করো যে যে গুনাহ করেছে সে যেন কাতার থেকে কি করে? বেরিয়ে যায়। এবারে বলেন, আমরা যদি মনে করেন 100 জন নামাজ পড়ি পানির জন্য, এবারে এখান থেকে যদি মুসা আলাইহিস সালামের সিনটা মনে করেন যে এই অবস্থায় যদি লোকটা বেরিয়ে যায় আর পানি নেমে যায়, তাহলে সবাই কি জানতে পারবে যে ওই গুনাহগার লোকটা ছিল কে? ওই ব্যক্তিটা চিনে ফেলবে। তো মুসা আলাইহিস সালাম বললেন যে দেখো, আল্লাহ পানি দিবেন না বলেছেন, তোমাদের মধ্য থেকেই এমন একজন আছো 40 বছর ধরে গুনাহ করছো, আল্লাহর কাছে তওবা করো নাই, তুমি বেরিয়ে যাও, না তো আল্লাহ পানি দিবেন না। মুসার এই কথা বলা ছিল, আর একটু পরে পানি নেমে যায়। একটু পরে কি হয়? পানি নেমে, আর কেউ বেরোয়ও না। তো মুসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহর সঙ্গে কথা বলছেন যে হে আল্লাহ, আপনি তো বললেন যে আপনি পানি দিবেন না ওই বান্দা যতক্ষণ না বেরোবে না, তো আমি তো দেখছি না যে কেউ বেরিয়েছে, অথচ আপনি পানি দিয়ে দিলেন। তো
তো বলছেন, হে মূসা, তোমার এই কাতারে যে লোক 40 বছর ধরে গুনাহ করেছিল, আমার এই কথা শোনার পর তুমি যে বলেছো এখান থেকে বেরিয়ে যাও, এই কথা এখন সে বেরিয়ে গেলে লজ্জিত হবে, সবাই জেনে যাবে, অথচ তার গুনাহকে আমি কি করেছি, ঢেকে রেখেছি। তো সেই ব্যক্তি এখন মুখ নামিয়ে আমার কাছে অন্তর থেকে তওবা করেছে, আর আমি তার তওবা কবুল করেছি, আমি পানি দিয়েছি। মূসা আলাইহিস সালাম বলছেন যে হে আল্লাহ, আপনার ওই বান্দা কে? মূসা আলাইহিস সালাম বলছেন যে হে আল্লাহ, আপনার ওই বান্দা কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে হে মূসা, 40 বছর ধরে আমি যার গুনাহ লুকিয়ে রেখেছি, তুমি কি মনে করো আমার বান্দাকে আমি তোমার কাছে মানে প্রকাশ করে দেবো যে সে কে? আন্দাজ করতে পারছেন? তো দেখেন, সত্যিকারে আমার আপনার বহু গুনাহ আছে যে মানুষ জানে না। আসলে আল্লাহ আপনাকে ভালোবাসেন, তার জন্য আমার আপনার কি করেছেন, গুনাহকে লুকিয়ে রেখেছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে তোমরা গুনাহ করো, তোমরা আল্লাহ মানে তোমরা গুনাহ থেকে তওবা করো, আল্লাহ তোমাদের যাবতীয় গুনাহকে কি করবেন, মাফ করে দেবেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, তিনি হচ্ছেন গফুরুর রহিম। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, তিনি হচ্ছেন গফুরুর রহিম। গফারা ইয়াগফিরু কথার অর্থ হচ্ছে ঢাকা। এজন্য দেখবেন হেলমেটকে বা আপনার যে শিরস্ত্রাণ পরে, আমাদের হেলমেটকেও বলা হয় মিগফার। কি বলা হয়? মিগফার। এটা গাফারা থেকে এসেছে, কারণ এটা আমাদের মাথাকে কি করে, ঢেকে রাখে। তো গাফারা কথার অর্থ হচ্ছে গফুরুর রহিম, তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার যাবতীয় গুনাহকে কি করবেন, ঢেকে দিবেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গফুরুর রহিম। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছে দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া আনিবু ইলা রাব্বিকুম, তোমরা ছুটে এসো, তোমরা ফিরে এসো আল্লাহর দিকে। কোরআনে আল্লাহ বলছেন ফাফিরু ইলাল্লাহ, তোমরা ফিরে যাও কার দিকে, আল্লাহর দিকে। তো ফাররা ইউফিরু আরবিতে এর মানে হচ্ছে সব থেকে বেশি যান বাঁচানোর জন্য যে ছুটে, এটাকে ফাররা ইউফিরু বলা হয়। মানে কি রকম? সাহাবীরা বলছেন যে ফাররা ফিররু কথার অর্থ এরকম যে আপনি মরুভূমিতে আছেন, কোনো জায়গায় কোনো কিছু নেই, হঠাৎ দেখছেন একটা মরু বাঘের সামনে বা সিংহের সামনে আপনি পড়ে গিয়েছেন, ওই সিংহ থেকে বাঁচার জন্য যে ছুটটা আপনি দিবেন, এটা হচ্ছে ফাররা ইউফিরু। মানে যান বাঁচানোর জন্য মানুষ সব থেকে বেশি জোরে ছুটে। যে মানুষকে দেখে মনে হয় যে ছুটতে পারবে না 500 মিটার, সে 5 কিলোমিটার ছুটে দেবে যান বাঁচানোর জন্য। বুঝতে পারছেন তো? এটাকে আরবিতে বলা হয় ফাররা ইউফিরু। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাফিরু ইলাল্লাহ, তোমরা মানে জানকে ছেড়ে ছুটো কার দিকে, আল্লাহর দিকে। তো এটা আজীব ব্যাপার, আল্লাহর ভয়ে আল্লাহর দিকে ছুটো। আমরা যদি সাপ দেখি সাপের দিকে ছুটি না, সাপ থেকে পালাই। আমরা যদি আগুন দেখি আগুনের দিকে ছুটি না, আগুন থেকে পালাই। কিন্তু আল্লাহর থেকে বাঁচার জন্য কোথাও পালানোর জায়গা আছে কি? আল্লাহর থেকে বাঁচানোর জন্য পালাতে হবে কার দিকে, আল্লাহর দিকে। যেরকম একটা বাচ্চা যাদের সন্তান আছে ছোট, তারা দেখবেন বিলাল আসাদ বলছিলেন যে আমার 3.5 বছরের একটা মেয়েকে কোনো একটা কারণে আমি মানে ফল্ট মানে মারাত্মক ধরনের বকি, তো বসে চমকে মানে কি করে প্রচন্ড কাঁদতে লেগে যায়। তো একটা বাচ্চা মেয়ে, একটা সন্তান, তার মা বাপ ছাড়া যাবে কোথা, ওর তো দুনিয়াটাই হচ্ছে মা বাপ। তো উনি বলছেন যে ওই মেয়ে প্রচন্ড কাঁদার পরে আবার এসে আমাকে কি করলো, জড়িয়ে ধরলো। মানে ওর বাপকে দেখেই ভয় পেয়েছে, কিন্তু জানে যে বাপ ছাড়া আমার কোথাও জায়গাও নাই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাবতীয় যা কিছু করছেন, এই সমস্ত কিছু থেকে বাঁচার একটাই জায়গা, তিনি কে, আল্লাহ। তার জন্য ভাই এই জমিন, এই আসমান সমস্ত কিছু আল্লাহর। তাই আল্লাহর বাইরে যাওয়ার আপনার কোনো জায়গা নাই। বাঁচার জন্য ছুটতে হবে কার দিকে, আল্লাহর দিকে। ফাফিরু ইলাল্লাহ। তার জন্য আসুন আমরা ফিরে যাই কার দিকে, আল্লাহর দিকে। ওয়া আসলিমু, এবং তোমরা আল্লাহর কাছে স্যারেন্ডার হয়ে যাও। আসলামা ইসলিমু কথার অর্থ হচ্ছে স্যারেন্ডার হয়ে যাওয়া। যখন মানুষ, গুন্ডারা যখন পুলিশের সামনে কি করে, স্যারেন্ডার করে, তখন হাত তুলে দেয়, এটা হচ্ছে আসলামা ইসলিমু। এই জন্যই আমাদেরকে বলা হয় মুসলিম, কারণ আমরা আল্লাহর কাছে কি করে যাই, স্যারেন্ডার হয়ে যায়। স্যারেন্ডার মানে কি, আল্লাহ যা বলেছেন আপনি তাই শুনবো, যা হালাল বলেছেন, যা যেটুকু হালাল সেটুকু আমরা নেবো, যা হারাম করেছেন সেগুলো আমরা ছেড়ে দেবো। এটাই হচ্ছে ইসলাম, এটাই হচ্ছে মুসলিম। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়া আসলিমু, তোমরা ওয়া আসলিমু লাহু, তোমরা তার কাছে স্যারেন্ডার হয়ে যাও। মিন ক্বাবলি, খুব ডেঞ্জারাস কথা এবারে, মিন ক্বাবলি আইয়াতিকুমুল আযাবু, তোমাদের কাছে আযাব আসার পূর্বেই। এবারে কি কড়া কথা দেখেন, মৃত্যুর পরে কিন্তু আমার আপনার এই পস্তানির কোনো কাজে লাগবে না। যা করতে হবে ভাই এই দুনিয়াতেই, এই হায়াতেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই আযাব আসার আগেই তোমরা ফিরে যাও। সুম্মা লা তুনসারুন, তারপরে তোমাদেরকে কোনো রকমের কোনো সাহায্য করা হবে না। এই দুনিয়াতে আপনাকে ডেকে বলা হচ্ছে যে ভাই আপনি নামাজ পড়েন, এটা আপনাকে যে সাহায্য করাই, আপনাকে মনে করে দিয়েছে। আপনাকে বলা হচ্ছে যে ভাই তুমি ব্যভিচারে লিপ্ত হয়েও না, ভাই তুমি মদ ছেড়ে দাও, ভাই তুমি গাঁজা ছেড়ে দাও, ভাই তুমি আল্লাহর ইবাদত করো। এটা আল্লাহর তরফ থেকে, এটা তো আমাদের কোনো কৃতিত্ব নাই। এটা আল্লাহ মানুষকে দিয়ে আরেকটা মানুষকে সাহায্য করে।
কিন্তু আল্লাহ কি বলছেন, সুম্মা লা ইয়ানসুরুন, সেদিন তোমাদেরকে কোনো সাহায্য করা হবে না, কোনো সাহায্য করা হবে না। খালাস, আপনি যদি মৃত্যুবরণ করেন আপনার শুরু হয়ে গেল কিয়ামত। সেদিন আসলে মানুষ বুঝতে পারবে যে আসলটা কি। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াত্তাবিউ আহসানা মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, ওয়াত্তাবিউ, তোমরা অনুসরণ করো, তোমরা মেনে নাও যা কিছু ভালো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কিছু নাজিল করেছেন সেটা দুটি রূপ আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইত্তাবিউ, তোমরা অনুসরণ করো যা কিছু আমি কি করেছি, নাজিল করেছি। তো আল্লাহ নাজিল করেছেন কি কি? কোরআন নাজিল করেছেন, আরেকটা যেটা নাজিল করেছেন সেটা হচ্ছে হাদিস। হাদিস ও ওয়াহি, হাদিসও কি ওয়াহি। জেনে রাখেন ওয়াহি কয় প্রকার? দুই প্রকার। একটা ওয়াহিয়ে মাতলু, মানে যেটা আমরা তিলাওয়াত করি, যেটা কোরআনে আছে। আরেকটা ওয়াহিয়ে গ্যার মাতলু, মানে যেটা আমরা তিলাওয়াত করি না, সেটা হচ্ছে আল্লাহ রাসূলের কথা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেগুলো আছে কোথায়? হাদিসের কিতাবে, হাদিসের কিতাবে। তো এই জিনিস দুটোকে কি করতে বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? ইত্তেবা করতে বলেছেন, অনুসরণ করতে বলেছেন। মিন কাবলি, আবার একই কথা, আবার একই কথা। মিন কাবলি, তারপরে আইয়াতিকুমুল আযাবু, আযাবু বাগদাতাও ওয়া আনতুম লা তাশউরুন, এবং তোমাদের কাছে অতর্কিতভাবে আযাব চলে আসার আগেই তোমরা কি করো? আল্লাহর এই সমস্ত কিছু অনুসরণ করতে লাগো। অতর্কিত আযাব মানে বুঝবেন ভাই, সত্যিকারে বলেন তো যে কালকে আমরা সিউড়ি হয়তো অনেকেই যাব, কারো কোনো গ্যারেন্টি আছে যে অ্যাক্সিডেন্টে মরবো না? কেউ বলতে পারবেন যে না ভাই আমার শিওর গ্যারেন্টি আমি কালকে মরবো না? কেউ বলতে পারবেন? এইটা হচ্ছে অতর্কিত আযাব। আপনি বুঝতে পারবেন না যে হঠাৎ আপনার কাছে মৃত্যু চলে আসবে। তার মানে আল্লাহর কসম করে বলছি যে আজকে রাতে এই শোনার পরে, আজকে রাতে যদি কেউ তওবা করে ঘুমায় এবং কালকে যদি মৃত্যুবরণ করে, আল্লাহর কাছে আশা করা যায় সে হয়তো এক ওয়াক্ত নামাজও পড়বে না, কিন্তু আল্লাহ তাকে কোথায় দিবে? জান্নাতে দিবে। তওবার এত চোর। আর যদি গাফেল অবস্থায় যান, আর কালকে যদি কেউ শোনার পরেও যদি কিছু না করে আর যদি মারা যায়, তার জায়গা কোথায় হবে? জাহান্নাম। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে লা তাসআরুন লা ওয়া আনতুম লা তাশউরুন, এবং তোমরা বুঝতেও পারবে না, তোমরা জানতেই পারবে না যে কখন আল্লাহর আযাব চলে এলো। আল্লাহ আন তাকুলা, যেন কেউ না বলে, নাফসুন, কেউ যেন না বলে, এই কথা যেন কেউ না বলে, কি না বলে? ইয়া হাসরাতা আলাল মা ফাররাতু ফি যামবিল্লাহ ওয়া ইন কুনতুম লামিনাল খাসিরিন, তারা যেন আফসোস করে না বলে যে আল্লাহর হক আদায়ে আমি যে শৈথিল্য করেছিলাম, আফসোস তার জন্য। দেখেন আন্দাজ, মানে কি প্যাটার্ন বলছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে প্রথমে মুসলিম হও, তারপরে বলছেন আল্লাহ যা নাজিল করেছেন সেগুলো মেনে চলো, কোরআন হাদিস মেনে চলো। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এরকম যেন কেউ না বলে যে আফসোস, হায় আফসোস, কেন আমি আল্লাহর শৈথিল্যতা করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজ পড়তে বলেছিলেন, নামাজ পড়ি নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞান অর্জন করতে বলেছেন, জ্ঞান অর্জন করি নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম থেকে বাঁচতে বলেছেন, হারাম থেকে বাঁচি নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হালালের মধ্যে থাকতে বলেছিলেন, হালালের মধ্যে থাকি নাই। হায় আফসোস। তার মানে কি? সম্ভাবনা আছে যে কিছু মানুষ এইরকম ভাবে না চললে তারা মৃত্যুর পর আফসোস করবে, তারা মৃত্যুর পর কি করবে? আফসোস করবে। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আও তাকুলা, এবং কেউ যেন না বলে লাউ আন্নাল্লাহা হাদানি লাকুনতু মিনাল মুত্তাকিন, যদি আল্লাহ আমাদেরকে হেদায়েত দিতেন তাহলে আমরা মুত্তাকি হয়ে যেতাম। বহু ভাই আছে, ভাই নামাজ পড়েন, ইনশাআল্লাহ ভাই আল্লাহ যখন হিদায়েত দিবে পড়বো। বাবা বাবা কি কথা ভাই, ইনশাআল্লাহ যদি আল্লাহ হিদায়েত দেয়, বাহ। এরকম করে আমরা খাওয়ার সময় বলি, ভাতের সামনে চুপচাপ বসে ইনশাআল্লাহ আল্লাহ যদি খাইয়ে দিত খেয়ে নেবো, কে বলি আমরা? কোনো কিছুর ক্ষেত্রে আমরা এরকম বলি, কিন্তু আপনার হেদায়েতের ক্ষেত্রে এরকম বলি ইনশাআল্লাহ আল্লাহ যদি হেদায়েত দেয়। আনসার ভাই বলছিলেন যে হেদায়েতের জন্য একটু কি করতে হবে? কষ্ট করতে হবে, একটু কষ্ট করতে হবে। এরকম যেন না বলে। এর পরেরটা আরো ডেঞ্জারাস, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এটা মারাত্মক কথা, কোরআনে বারবার এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আও তাকুলা, এবং কেউ যেন এটা না বলে হিনা তরল আযাবা, যখন তারা আযাবকে দেখে নেবে। আযাবকে দেখে নেবে মানে এটা শুধু কিয়ামতের না, কিয়ামতেও হতে পারে, মৃত্যুর আগেও হতে পারে। আন্না লি কাররাতা ফাকুনা মিনাল মুহসিনিন, একবার যদি আমাকে একবার ফিরিয়ে দেয় দুনিয়াতে, যদি আমি আরেকবার ফিরে যেতে পাই, আমি মুহসিনিন হয়ে যাব। এবারে মুহসিনিন মানে চারটিখানি ব্যাপার না ভাই, মানে বিস্তারিত বলতে গেলে ইহসান হচ্ছে সব থেকে উঁচুর জিনিস। প্রথম হচ্ছে ইসলাম, তারপর হচ্ছে ঈমান, তারপর হচ্ছে ইহসান। এই মুহসিন কাদেরকে বলা হয়? যারা এমন ভাবে আল্লাহর ইবাদত করে, ফাবুদুল্লাহ কাআন্নাকা তারা, তারা এমন ভাবে আল্লাহর ইবাদত করে যেন আল্লাহকে দেখছে।
সরাসরি দেখতে পায় না, কেউ আল্লাহকে দেখতে পাবে না, যেন তারা কি করছে, তার মানে চারটিখানি ব্যাপার না। সে একটু দান সাদকা করে, সে কাউকে দেখানোর জন্য করে না, করে কার জন্য? আল্লাহর জন্য। সে কোনো কথা বলে, সে বলে কার জন্য? আল্লাহর জন্য। সে নামাজ পড়ে কার জন্য? আল্লাহর জন্য। কান্নাকা তারা, এইটা হচ্ছে ইহসান, এটা হচ্ছে সর্বোচ্চ পর্যায়। আপনি প্রথমে মুসলিম হবেন, তারপরে মুমিন হবেন, তারপরে কি হবেন? মুহসিন হবেন। এখানে তারা কি বলছে? তারা এই দুনিয়াতে কিছুই মানে নাই, অথচ বলছে একবার যদি ফিরে যায় আমরা ডাইরেক্ট কি হব? বলছে না যে মুসলিম হব, বলছে না মুমিন হব, কি হব? মুহসিন হব। মানে এমন করে আল্লাহর ইবাদত করব, শুধু একটা চান্স। কিন্তু সত্যিকার আল্লাহর কসম করে বলেন তো ভাই, যে আমার আপনার চোখের সামনে আমাদের মতো বয়সের কত মানুষকে পেরোতে দেখলাম, কত জনার জানাজা পড়লাম, তাদের মধ্যে আমরাও হতে পারতাম কিনা? তারা কি এই চান্সটা পাবে যদি তওবা করে না মরেছে? যদি না তারা আল্লাহর রাস্তার উপরে না মরেছে, পাবে কি? পাবে না। তো ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে দুনিয়াতে আমাদেরকে রেখেছেন, এই যে হায়াত দিয়েছেন, এই যে বুঝ দান করেছেন, এই যে কথাগুলো শুনতে পাচ্ছেন, এগুলো প্রত্যেকটা আল্লাহর তরফ থেকে কি? রহমত, নিয়ামত। এবং সব থেকে বড় কথা আপনি জানেন নিশ্চয়ই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা দুনিয়াতে মানুষকে যা কিছু নিয়ামত দিয়েছেন, সব থেকে বড় নিয়ামত হচ্ছে হেদায়েত। সব থেকে বড় নিয়ামত কি? হেদায়েত। যে আপনি চিনে নিয়েছেন কাকে? আল্লাহকে, তার রাসূলকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার রাস্তাকে চিনে নিয়েছেন। আপনি কোরআনের প্রতি মনোযোগী, আপনি এখন জানতে চাইছেন যে হালাল কি হারাম কি। আল্লাহর কসম করে বলছি ভাই, পৃথিবীর যাবতীয় সম্পদের থেকে এই সম্পদ দামি। কারণ এই সম্পদ আপনাকে অনন্তকালের জান্নাতে নিয়ে যাবে। আর এই দুনিয়ার সামান্য ভোগ বিলাসিতা, সামান্য পরিমাণের গাফিলতি আপনাকে কোথায় নিয়ে যাবে? জাহান্নামে। তো চয়েস ইজ ইয়ার্স। চয়েস কার? আমাদের ভাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন যে লাস্তা আলাইহিম বিমুসাইতির ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। যে হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাকে তাদের উপর দারোগা করে পাঠাইনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে যখন দাওয়াত দিতেন, আর তারা যখন আল্লাহর কথা শুনতো না, যখন তারা আল্লাহর কথা শুনতো না, শিরক ছাড়তো না, তাওহীদ চিনতো না, আল্লাহকে আল্লাহর জন্য ইবাদত করতো না, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত কষ্ট পেতেন যে আল্লাহর সুবহানাহু ওয়া তাআলা পর্যন্ত সূরা কাহাফে বলতেন ফাআল্লাকা বাখিউন নাফসাক, যে হে নবী, তুমি তো নিজেকে হালাক করে নিবে, এত চিন্তা করছো যে তারা কেন হেদায়েত পাচ্ছে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লাস্তা আলাইহিম বিমুসাইতির, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাকে তাদের উপরে আমি কি করে পাঠাইনি? দারোগা করে পাঠাইনি। মানে সত্যিকারে ভাই বলার কথা বললাম, এরপরে কাউরির কোনো দায়িত্ব নেই এই দুনিয়াতে যে আপনার ঘাড় ধরে বলবে যে নাচো নামাজে চো। এই দায়িত্ব আল্লাহ কাউকে দেন নাই, নবীকে দেন নাই, তো আমরা তো দূরের কথা। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তুমি তোমার কি পৌঁছে দাও, কথা শুধুমাত্র পৌঁছে দাও। আপনাদের সামনে আমাদের এই কথা আমরা পৌঁছালাম, এবারে আপনারা কি করবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন যে তারা ঈমান নিয়ে আসবে, না মুমিন হবে, না কাফির হবে, এটা তাদের ব্যাপার। মাইয়াশা, তারা যা চাই তাই হোক, আল্লাহর কিচ্ছু যায় আসে না। সারাটা জীবন আপনি আল্লাহর নাফরমানি করে চলে যান, আল্লাহর কিচ্ছু যায় আসে না। ক্ষতি আমাদের, চয়েস আপনার। আপনি কিভাবে জীবনযাপন করবেন, কিভাবে জীবনযাপন করবেন। হ্যাঁ, লাস্ট একটা আয়াত বলি আপনাদেরকে, এটা আমরা শুনলাম তো কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সোনাকে কিভাবে বলছেন। আল্লাহর কসম করে বলছি ভাই, কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফিহি যিকরুকুম। কোরআনের জন্য কি বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? ফিহি যিকরুকুম, এর মধ্যে তোমাদের আলোচনা আছে। কার মধ্যে? কোরআনের মধ্যে। তো এইটাকে নিয়ে ইবনু কায়েস বলে একজন প্রখ্যাত একজন সালাফ, তিনি বলছেন কোরআনের এই আয়াত দেখে আমার মাথাতে ঢুকলো যে কই আমার কথা দেখি তো কোরআনে কোথায় আছে। আন্দাজ করেন ভাই, বুঝতে পারছেন কি বললাম? এইটা পড়ার পরে বলেন ভাই, হ্যাঁ এইটা পড়ার পরে ফিহি যিকরুকুম, তার মধ্যে তোমাদের আলোচনা আছে। তো ও ভাবছে যে আমাদের আলোচনা কোথায় আছে, আমি কোরআন পড়ি তাহলে দেখি কোথায় আলোচনা আছে। তো আল্লাহ ও বলছে আমি কোরআন পড়তে পড়তে দেখলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কিছু বান্দার কথা বলছেন যাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমার কিছু বান্দা আছে যারা সারা রাত ঘুমায় না, তাদের পিঠটা পর্যন্ত বিছানাতে লাগে না, আমরা ফজরে উঠতে পারি না, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে আমার কিছু বান্দা আছে যাদের পিঠটা পর্যন্ত বিছানায় লাগে না, সারা রাত আল্লাহর কি করে? ইবাদত করে। তো ইবনে কায়েস বলছেন যে আমি দেখলাম যে এটা তো আমি না, এটা আমি না, এত ইবাদত গুজার আমি নয়, তাহলে এটা তো আমি না। উনি বলছেন আবার পড়তে লাগলাম, আবার পড়তে লাগলাম, পড়তে পড়তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে যে বলেছেন যে এমন কিছু বান্দা আছে যারা জানোয়ারের থেকেও খারাপ।
তো উনি বলছেন যে না, এটাও তো আমি না, আমি তো নামাজও পড়ি, আমি তো করি। তারপরে আল্লাহ উনি বলছেন যে আল্লাহ কোরআনের আয়াত পেলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তারা আমার এমন কিছু বান্দা আছে যারা ভালো কাজও করে, তার সঙ্গে আবার কিছু গুনার কাজও করে, এবং তারা আল্লাহর কাছে তওবা করে, আমি তাদেরকে কি করব, ক্ষমা করে দেবো। উনি বলছেন যে হ্যাঁ, এইটা আমি ভালো কাজও করি, আমার কিছু কিছু কি হয়ে যায়, গুনাহও করে, আমি আমার আল্লাহর কাছে তওবা করি। ফিহি যিকরুকুম, আল্লাহর কসম করে বলছি ভাই, আপনার জীবনে এমন কোনো পর্যায় নাই, সময় নাই বলেই, তাছাড়া আপনাদেরকে সূরা হাদীদের একটা আয়াত শোনাতাম, বুঝতে পারতেন যে একদম ছোট থেকে মরার আগে পর্যন্ত আল্লাহ ডিটেলসে বলে দিয়েছেন আপনার লাইফে কি হয়। এর বাইরে কাউরি যাওয়ার কোনো জায়গা নাই, না কাফের মুশরিকের, না কোনো মুমিনের, সবাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন তোমাদের কথা আছে। তো আপনি মনে করছেন যে আমি এখন যুবক, আমার কি করা উচিত? আপনি কোরআন খুঁজেন, আপনি বুঝবেন যে যুবকের কি করা উচিত। আপনি পিতা, আপনি কোরআন খুলেন, আপনি বুঝতে পারবেন যে পিতার কি করা উচিত। আপনি সমাজে ভালো কাজ করতে চান, আপনি একটু নেতা গোছের মানুষ, আপনি কোরআন হাদিস দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার চরিত্র হওয়া কি দরকার। আপনি খোড়া ল্যাংড়া, আপনার কোনো কিছুর অভাব আছে, আপনি কোরআন খুলে দেখেন যে আল্লাহ কি বলেছেন অভাবীদের জন্য। যা কিছু হবে, আপনি যে অবস্থাতেই থাকেন, আপনি যদি কোরআন হাদিসের দিকে তাকান, আল্লাহ বিস্তারিতভাবে আপনাদের কথা বলেছেন। কারণ কথাকার আল্লাহ, ফিহি যিকরুকুম, তোমাদের আলোচনা আছে। আর মনে রাখবেন, লাস্ট আয়াত আসলে মানে কি বলবো ভাই, আলহামদুলিল্লাহ এরকম জায়গাতে আল্লাহর কথা চলছে, কোরআন হাদিস শুনছি, আমরা আলোচনা করছি, এটা আল্লাহর অশেষ রহমত ভাই, একদম ফদলুম মিনাল্লাহ, এটা আল্লাহর ফদল, আল্লাহর তরফ থেকে ফদল। তো দেখেন কোরআন হাদিসের জিনিসটা কত কঠিন। সত্যিকার অর্থে আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ রসুলকে ভালোবাসি তো, ভালোবাসি তো। কিরকম ভালোবাসতে হবে? যে জানের থেকে বেশি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফাওয়াল্লাযী নাফসি বিয়াদি, কসম সেই সত্তার যার হাতে আমার প্রাণ। কার কসম খেয়েছেন? আল্লাহর কসম খেয়েছেন। লা ইউমিনু ওয়াহদুকুম, তোমাদের মধ্য থেকে কেউ ততক্ষণ কি হতে পারবে না, মুমিন হতে পারবে না, হাত্তা ইউহিব্বু ইলাইহি, যতক্ষণ না আমি তার কাছে বেশি প্রিয় হয়ে যাই, ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তার সন্তানের থেকে, তার মা বাপের থেকে, এমনকি দুনিয়ার যাবতীয় মানুষের কাছে থেকে যদি আমি তার কাছে বেশি প্রিয় না হয়, তাহলে তুমি কি হতে পারবে না। এবারে বলেন, এটা কি আমার অবস্থা? আল্লাহর কসম করে বলেন, আমরা তো আল্লাহ রসুলকে ভালোবাসার দাবি করি, আসলে কি এটা আমাদের অবস্থা? যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি আসরের নামাজ যার ছুটে গেল, তার গোটা দুনিয়া ছুটে গেল। তো বলেন, এখন আমরা কি এটা বিশ্বাস করি? মুখের খাতিরে হয়তো বলে দেবো যে হ্যাঁ হাদিসে বিশ্বাস করি, আসলে তো বিশ্বাস করি না। কারণ বিশ্বাস করলে কারোর আসরের নামাজ ছুটতো না। এখন মজার কথা হচ্ছে যে বলেছেন কে? রসুলের কথা কি সত্য না মিথ্যা? অবশ্যই সত্য। তাহলে আমার আপনার ধারণা কি মিথ্যা? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে ফজরের ফরজ নামাজের আগে যে 2 রাকাতের সুন্নত হয়, সেই সুন্নতটা হচ্ছে পৃথিবীতে যা কিছু আছে তার থেকে দামি। বলেছেন কে? বুঝেন আর না বুঝেন এটাই সত্য ভাই। বুঝেন আর না বুঝেন, মানেন আর না মানেন, এটাই সত্য। এবার সত্যিকারে বলেন যে আমরা আজকে কজনা ফজর পড়েছি, তার মানে আমাদের গোটা দুনিয়া গিয়েছে, আজকে আসরও গিয়েছে রাসূলের কথা অনুযায়ী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন ভাই, কথা বলা, ভালোবাসার দাবি করা আর ভালোবাসার দাবি পূরণ করা কি ভিন্ন জিনিস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, এবং যারা ফিক্কানা ফি জান্নাহ, এই দুটো আঙুল দেখিয়ে বলেছিলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যারা আমার সুন্নাতকে ভালোবাসলো তারা আমাকে ভালোবাসলো। এই ভালোবাসার কোনো ফাঁকা বুলিতে চলবে না ভাই, এর দাম আছে। দামটা কি? সুন্নাতকে ভালোবাসতে হবে। ফাকাদ আহাব্বানি, মান আহাব্বানি, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, নিশ্চয় সে আমাকে ভালোবাসলো। এবং আঙুল দুটো দেখিয়ে বলছেন কানা ফিল জান্নাহ, আমরা এই জান্নাতে এইরকম অবস্থায় থাকবো। চারটিখানি ব্যাপার নাই ভাই। রাসূলকে ভালোবাসতে গেলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিয়ে এসেছিলেন কি বলেন তো? রাসূলের মুজিজা কি? কোরআন। এই কোরআনের প্রতি আপনার আচরণ কি? কোরআনের প্রতি আচরণ কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফুরকানে বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে বলবেন ওয়াকাল আর রাসূলু, শুনবেন ভাই, লাস্ট ভাই ইনশাআল্লাহ তাআলা লাস্ট কথা, ক্ষমা করবে না। ওয়াকাল আর রাসূলু, রাসূল বলবেন কিয়ামতের মাঠে। আমরা জানি রাসূলের ব্যাপারে রাসূল আমাদের জন্য কি করবেন? সিফারিশ করবেন। এটা একদম পজিটিভ কথা। কিন্তু কাদের জন্য সিফারিশ করবেন? যে এক ওয়াক্ত নামাজ পড়ে না তার জন্য? যে রাসূলের সুন্নাত ধার ধারে না তার জন্য? যার মুখে সবসময় গুটকা বিড়ি আর গাঁজার গন্ধ তার জন্য? আপনার মনে হয় যে রাসূল করবেন তার জন্য?
কি মনে হয় ভাই, এটা তো অন্যায় কথা। সেই মহান রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যদি বলেন যে এটা করবে, এটা ইম্পসিবল ব্যাপার ভাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানে আমরা জানি যে নামাজের পরে, আজানের পরে যে দোয়াটা পড়ি, এই যে মনে করেন আজান হয়, তারপরে যদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ি এবং তারপরে যে দোয়াটা আছে এটা পড়ার জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার ওপরে ওয়াজিব হয়ে যায়, বাধ্যতামূলক, যে আমি তার জন্য কিয়ামতের মাঠে কি করব? সুপারিশ করব। তার মানে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন, এগুলো আমরা শুনেছি যে তিনি উম্মতি উম্মতি করে কেঁদেছেন, তিনি কতই না আমাদেরকে ভালোবাসেন, এগুলো আমরা সব জানি। কিন্তু একটা কঠিন কথা শুনে যান আজকে। আল্লাহ রসুল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা ফুরকান 25 নম্বর সূরা 30 নম্বর আয়াত, ওয়া ক্বালা রাসূলু, রসুল বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের মাঠে, ইয়া রাব্বি, হে আমার রব, ইন্না হাযাল কওমি তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, যে হে আমার রব, নিশ্চয় আমার এই জাতি, নিশ্চয় আমার এই জাতি, তারা আমার এই কোরআনকে, হাযাল কোরআন, যেন মনে হচ্ছে কিয়ামতের মাঠে আল্লাহ রসুল কোরআন নিয়ে দেখাবেন আল্লাহকে যে এই কোরআনটা তারা কি বানিয়েছিল? পরিত্যাজ্য বানিয়েছিল। পরিত্যাজ্য মানে কি? আপনি কোরআন পড়েন না, আপনি কোরআন শুনেন না, আপনি কোরআনের কথা শুনেন না, কোরআন অনুযায়ী জীবনযাপন করেন না, কোরআনে আল্লাহ কি হারাম কি হালাল কি বলেছেন না বলেছেন কিচ্ছু তোয়াক্কা করেন না, এটার কথা হচ্ছে, এটার মানে কি? মাহজুরা, কোরআনকে পরিত্যাজ্য বানানো। তো বলেন এই অবস্থা থেকে এই আয়াতের বাইরে আমরা কেউ আছি? গোটা উম্মাহ আজকে নাই। এর মধ্যে একটা হচ্ছে যে কোরআন অনুযায়ী বিধান মানে দুনিয়া চালায় না, রাষ্ট্র পরিচালনা করে না। 57টা যে রাষ্ট্র আছে সৌদি আরব সহ, কেউ আছে যে আল্লাহর কোরআন দ্বারা তার জমিনকে চালায়? কেউ নাই। অথচ লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, জমিন এবং আসমানের যা কিছু আছে সব কার? আল্লাহর। ওয়ালিল্লাহি খাযাইনু মিনাস সামাওয়াতি ওয়াল আরদ, জমিন এবং আসমানের যত খাজানা তার কার? আল্লাহ। কি অন্যায় ভাই, আপনি মহান সেই মালিকের বাড়িতে থাকেন আর মালিকের কথা শুনেন না। কেউ মেনে নেবে ভাই? আপনার একটা দোতলা বাড়ি আছে, তাতে আপনি একটা বাগান লাগিয়েছেন, আর বাগানের মালি এসেছে আর মালি নিজের মতো যা ইচ্ছা তাই করে, আপনি তাকে বেরিয়ে বার করে দেবেন। অথচ আমরা কি বেমালুম ভাবে চলছি। আসুন আমরা আল্লাহর দিকে ফিরে যাই, আমরা আল্লাহর কাছে তওবা করি, আমরা আল্লাহর কাছে সময় অপচয় না করে ভাই তওবা করি, আল্লাহর রাস্তার দিকে ফিরে যাই, কোরআন পড়ি। এখন আমাদের জন্য অনেক সহজ, কোরআন আছে, হাদিস আছে, এগুলো জানেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের মাঝে দুটি জিনিস ছেড়ে যাচ্ছি, মান তাদিল্লু, এই তোমরা কখনোই কি হবে না, ফাতা মাকসাকতুম বিহিমা, যদি এই দুটোকে তোমরা শক্তভাবে ধরো তাহলে তোমরা কখনো বিভ্রান্ত হবে না, দুনিয়াতে কখনো তোমরা বিভ্রান্ত হবে না। সেটা কি? কিতাবুল্লাহি ওয়া সুন্নতি রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একটা হচ্ছে আল্লাহর কিতাব আর দ্বিতীয় হচ্ছে সুন্নতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুত্তাফাকুন হাদিস, মুসলিম এবং বুখারীর হাদিস, যে আল্লাহ রসুল আমাদের মাঝে দুটি জিনিস ছেড়ে গেছেন, কোরআন এবং কি হাদিস। আসুন আমরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিকে আমাদেরকে ফিরতে বলেছেন আমরা সেদিকে ফিরি, আমরা তওবা করি, আমাদের জীবনের যে গুনাহগুলো আছে, বড় বড় যে গুনাহগুলো আছে সেগুলো থেকে বাঁচি, আমরা তাওহীদকে চিনি, আল্লাহর একত্ববাদকে চিনি, আমরা শিরককে চিনি, আমরা বিদাতকে চিনি, এবং এই সমস্ত জিনিসকে ত্যাগ করার মধ্য দিয়ে একনিষ্ঠভাবে আমরা আল্লাহর ইবাদত করি। কার পদ্ধতিতে? জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে। এবং আমরা একটা উম্মাহ হিসেবে জীবন যাপন করি, নিজেদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন গড়ে তুলি এবং এই দুনিয়াকে আরও সুন্দর করে তুলি। সমাজে যে নাইনসাফি, যে বেঈমানি, যে হারামখোরি চলছে, এগুলো থেকে আমরা সমাজের মানুষকে মুক্ত করি এবং আমাদের যারা পরবর্তী প্রজন্ম আছে তাদের জন্য আমরা এমন একটা জায়গা ছেড়ে যাই যেখানে তারা কোরআন হাদিসের আলোকে তারা যেন জান্নাতের রাস্তাতে পরিচালিত হতে পারে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি